গরু মাংসে কালাভুনা এবং চুই ঝাল যারা রেস্টুরেন্টে খেতে চান অনেক দাম পড়ে। আমি মনে করি বাসায় বানিয়ে খাইলে আপনারা খুব ইজিলি ইউজ পরিমাণ খেতে পারবেন। টোটাল ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে রেসিপিটা করতে হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। প্রথমে গরম তেলের মধ্যে জিরা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। অনেকে জিরাটা পরে দেয়, আমি মনে করি যখন তেলে ভাজা দেবেন তখন জিরাটা ফ্লেভারটা সুন্দর চলে আসবে এবং ভাজা ভাজা লাল লাল করে নিতে হবে। রান্না করার জন্য যেসব মশলা দরকার সব কিছু রেডি রাখতে হবে, যেমন তেজপাতা, এলাচি, দারচিনি, গোলমরিচ এবং বিভিন্ন ধরনের লং যেগুলো আছে সেগুলো রেডি রাখবেন। দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। অবশ্যই খেয়াল করে নিতে হবে যে এরকম বাদামি বর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু আপনাকে জাল করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা এবং মশলা বাটা। এই যা যা আছে জিরা বাটা, মশলা বাটা সব কিছু আপনাকে এভাবে মিক্স করে নিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না ভাজা ভাজা হবে এর আগে কিছু করা যাবে না। একটু পানি দিয়ে নিলাম, বাট এই পানি দেওয়ার কারণে দেখা গেল যে পুরো লাগবে না। এরপর যে কাজটি আমরা করব, মাংসের অনুযায়ী আমরা হলুদ, মরিচ এবং মাংসের মশলা, লবণ সব কিছু দিতে হবে। আপনারা মাংস কত কেজি নিয়েছেন সের উপর ডিপেন্ড করে আপনারা হলুদ, মরিচ গুঁড়ো এগুলো দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে কী করতে হবে, মিক্স করে নিয়ে আপনাকে অবশ্যই কষিয়ে নিতে হবে। কষানোটা হচ্ছে মূল ব্যাপার। এই মশলাটা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে মাংসের ফ্লেভারটা সুন্দর আসবে না। অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে এরা যতক্ষণ না ভালো মতো কষবে ততক্ষণ পর্যন্ত এটা এভাবে ঢেকে রাখতে হবে। দেখুন এরকম যখন কষা হয় চলে আসবে তখন আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে চুই ঝালগুলো দিতে হবে। এই চুই ঝালগুলো কোথায় পাবেন? অনলাইনে অবশ্যই খোঁজ করে দেখবেন, চুই ঝালগুলো পেয়ে যাবেন। তো এইভাবে কষানো শেষ হয়ে গেলে আমাদের যে কাজটি হবে, টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর আবার একটু ঢেকে দেবো যাতে টমেটোটা নরম হয়। এই ঢেকে দেওয়ার পর দেখুন কত সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, কালার চলে আসছে। তার মানে আমাদের মাংসের মশলাটা কষানো হয়ে গেছে। এরপর যে কাজটি করতে হবে, এর মধ্যে মাংস দিয়ে আমরা মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব, নাড়িয়ে চাড়িয়ে। ভালোভাবে মিক্স থাকতে হবে, তাছাড়া হবে না কিন্তু। ভালোভাবে মিক্স না করলে আপনারা দেখবেন যে অর্ধেক মশলা ভালো থাকবে আর অর্ধেক মশলা খারাপ থাকবে। একটু কষানো হয়ে গেলে আমরা কি করেছি, এখানে আলু দিয়েছি। এভাবে আপনারা 2-4টা আলু দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। মাংসের মধ্যে যারা আলু ইউজ করা তারা বোঝেই না যে এই স্বাদটা কেমন। এরপর আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে কালা ভুনার যে মশলাটা আছে সেটা ইউজ করব। ঠিক এই মুহূর্তে ইউজ করতে হবে, কারণ এই মিক্সটা কিন্তু এখন একান্ত প্রয়োজন। এই মিক্সটা ভালো মতো হয়ে গেলে এই ঝোলের সাথে মিশে গেলে মাংসের মধ্যে ঢুকে যাবে এবং আপনি কালা ভুনার স্বাদটাও পাবেন এবং চুই ঝালের স্বাদটাও পাবেন। ঠিক এভাবে মিক্স করে দেওয়ার পর আপনাকে ঢেকে মিনিমাম 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কত সুন্দর একটা স্মেল দিয়েছে, কত সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি আবারও ঢেকে দিচ্ছি। একবারে কষাকষি হয়ে গেলে আমাকে যে কাজটি করতে হবে, আবার পানি দিয়ে মাংসগুলো সিদ্ধ করে নিতে হবে। যেহেতু মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন যে কাজ করতে হবে আপনাদেরকে অবশ্যই পরিমাণ মতো পানি দিতে হবে। কারণ যে পরিমাণ পানি দিলে মাংসটা সিদ্ধ হবে ওই পরিমাণই পানি দিবেন, কারণ বেশি দিবেন না। বেশি দিলে মাংসটা বেশি নরম হয়ে যাবে, খেতে মজা লাগবে না। আর মশলাটা অলরেডি কিন্তু মাংসের মধ্যে ঢুকে গিয়েছে। এই কাজটা করার পর আপনাদের যে কাজটি করতে হবে, মিনিমাম আবারও 10 মিনিট ঢেকে রাখতে হবে। 10 মিনিট ঢেকে রাখার পর আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর একটা লোভনীয় ফ্লেভার চলে আসবে। ঠিক 10 মিনিট পর দেখবেন যে আপনার মাংসটা অলরেডি হয়ে গিয়েছে। আর বেশি কিছু করতে হবে না, আপনি চাইলে চুলা থেকে নামিয়ে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিন।